গুড ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা, গতকাল একটা ভিডিও করেছিলাম, সেই ট্রফিতে ছিল কলমের রিং স্পেসিং। ড্রয়িংয়ে আছে 8 ডায়া @100 150 সেন্টার। এটার মানেটা কি? এটি আপনার কলমের রিং দেখতে পাচ্ছেন, ড্রয়িংয়ে আছে 8 মিলি রড @100 150 সেন্টার L/3, অর্থাৎ আমার কলমটা কংক্রিট হবে 3 মিটার পর্যন্ত। আর 3 মিটারের L/3 করলে হচ্ছে 1 মিটার। নিচের থেকে 1 মিটারের হাইটে আপনার 100 স্পেসিং আসবে, মানে 4 ইঞ্চি স্পেসিং। আর 1 মিটারের পরে আপনার আসবে 150, মানে 150 স্পেসিং। এটা ক্লিয়ার? তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে 8 ডায়া @150 100 সেন্টারের মানেটা কি। ক্লিয়ার? যেটা কম স্পেসিং সেটা নিচে আসবে, আর যেটি আপনার বেশি স্পেসিং সেটা মিডিলে আসবে। অর্থাৎ আমার 3 মিটার হাইটে কলম কংক্রিট হবে। 3 মিটার হাইট বিমের বটম লেভেল, নিচের লেভেল। এইবার নিচের থেকে 1 মিটার পর্যন্ত হচ্ছে L/3। 3 মিটার ভাগ 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 মিটার। নিচের থেকে 1 মিটার পর্যন্ত আপনার 100 স্পেসিং। এরপর থেকে আপনার 150 স্পেসিং, 150 mm স্পেসিং বা 6 ইঞ্চি স্পেসিং। ক্লিয়ার? নেক্সট ছিল ক্লিয়ার হাইট। কি ক্লিয়ার হাইট? হচ্ছে আপনার নিচে আপনার র্যাপ্টের লেভেল আছে বা ফুটিংয়ের লেভেল ধরতে পারেন। র্যাপ্টের উপরে কি আসবে? বিম আসবে। বিমের নিচের লেভেল থেকে, বিমের বটম লেভেল থেকে ফ্লোরের বা র্যাপ্টের ফুটিংয়ের উপর লেভেল পর্যন্ত এরিয়াটাকে বলা হয় ক্লিয়ার হাইট। কোথার থেকে? নিচের ফ্লোর থেকে বা র্যাপ্টের বা ফুটিংয়ের টপ থেকে বিমের উপরে যে বিম হবে, বিমের নিচ পর্যন্ত যে হাইটটা, ওই হাইটটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এই ক্লিয়ার হাইটের ভিতরে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং করতে হয়। দেখুন এখানে কলমের রডের জয়েন্ট ল্যাপিং করে রড বাঁধা হয়েছে। এটা করতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। কখনই যেন বিমের ভিতরে কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট না আসে সেটা দেখবেন, তাহলে টেকনিক্যাল ইস্যু আসবে, সঠিকভাবে কংক্রিট হবে না, স্ট্রেংথফুল আসবে না। এটা মনে রাখবেন। নেক্সট, ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার বলতে কি বোঝায়? এখানে দেখুন কলমে কংক্রিট হয়ে গেছে, কলমের ভিতরে রড আছে। কত ভিতরে রড আছে? কংক্রিট থেকে 40 mm ভিতরে। এই 40 mm ভিতরে রাখতে কলমের কভার 40 mm বা 40 mm। এখানে দেখুন শ্যাটারিং করা হয়েছে, রড আছে শ্যাটারিং থেকে 40 mm ভিতরে। এটাই আপনার কভার, চারিপাশে 40 mm করে কভার আছে, এটাই বলা হয় ক্লিয়ার কভার। এখানে দেখুন রড কত ভিতরে আছে, কলমের রড কংক্রিট থেকে 40 mm ভিতরে। এ সাইডে কত আছে? কংক্রিট থেকে 40 mm ভিতরে। এ সাইডেও 40 mm ভিতরে আছে, এটাই আপনার ক্লিয়ার কভার। এরপরে বন্ধুরা, এর উপরে আপনার র্যাপ্টের উপরে যে বিমটা, সেই বিমটার নাম কি? গ্রাউন্ড বিম বা প্লিন বিম। গ্রাউন্ড বিম বা প্লিন বিম, ফ্লোর বিম। ফ্লোর বিম বা গ্রাউন্ড বিম, স্ল্যাব বিম, এর কভার 25 mm থেকে 30 mm 30 mm পর্যন্ত। এরপরে আপনার উপরে স্ল্যাব আসবে, স্ল্যাব বিম SBতে একই কভার, কিন্তু স্ল্যাবের কভার 20 থেকে 25। এখানে দেখুন কংক্রিট হয়েছে কলমের। এখানে দেখুন কংক্রিটের কোয়ালিটি ঠিক ছিল না, ওয়াটার লেভেল দেখা যাচ্ছে এখানে।
এই জন্য কংক্রিট করার পূর্বে আপনি সেলামটা টেস্ট করে নেবেন। 100 থেকে 120-র ভিতরে আপনি কংক্রিটের সেলামটি রাখবেন, এটা করবেন, তাহলে দেখবেন আপনার কংক্রিট কোয়ালিটি ভালো আসতে বাধ্য। বিশেষ করে কংক্রিটের কোয়ালিটি ঠিক করতে হলে কখনই ওয়াটার মিক্স করবেন না। বেসিং প্ল্যান থেকে যে কংক্রিট আসে তার সঙ্গে সবসময় আপনারা অ্যাডমিক্সার ইউজ করবেন। অ্যাডমিক্সার ইউজ করলে কোনো আপনার ক্ষতি হবে না, কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। আর আপনি ওয়াটার মিক্স করবেন, কতটা পরিমাণে করবেন, কি করবেন সেটা তো পারবেন না। ডিজাইন মিক্স কংক্রিট আপনি মিক্স করলে তো সেটা হবে না। নেক্সট বন্ধুরা, এই কংক্রিটে আমরা কিউরিং করি মানে ওয়াটার পারি, জল বা পানি মারি। এটা কী জন্য করি আর কতদিন পর্যন্ত করতে হয়, এর পিরিয়ড কতদিন? দেখুন, আমরা কংক্রিট করার পরে না কিউব ভরি টেস্টের জন্য, যে কংক্রিটের স্ট্রেংথ সঠিকভাবে আসলো কি না, এর জন্য আমরা যেদিন কংক্রিট করি কিউব ভরে রাখি। সেটা একটা টেস্ট হয় 7 দিনে আর একটা হয় 28 দিনে। আর 7 দিনে যে কংক্রিটের কিউব টেস্টটা হয় না বন্ধুরা, সেটা কিন্তু আপনার 70% আসতে হবে, 70% আসতে হবে এই রিপোর্টে, টেস্টের রিপোর্ট স্ট্রেংথ। আর একটা হয় আপনার 28 দিনে, সেটা M25 গ্রেড হলে আপনার 75 স্ট্রেংথ হলে 17 আসলে সেটা সঠিক আছে। এইবার 28 দিনে আপনার 25 আসতে হবে স্ট্রেংথ M25 গ্রেডের। এবার দেখুন 7 দিনে কিউব টেস্ট করলেন, ফেল করেছে, তখন কিন্তু আপনার 28 দিন পর্যন্ত কিউরিং করে যেতে হবে। 28 দিন পর্যন্ত কংক্রিটে কিউরিং করতে হবে, এটা পাস করানোর জন্য। যদি আপনার 28 দিনে ফুল স্ট্রেংথ চলে আসে তাহলে আপনি সাকসেস, এটা মনে রাখবেন। আর কিউরিংটা কী জন্য করি, এটা নিয়ে অনেকের মনে কনফিউজ থাকে। দেখবেন আজ আমি কংক্রিট করছি, এখানে কলম কংক্রিট হয়েছে, দেখুন এই কলমে কংক্রিট করা হয়েছে। কলম কংক্রিট করার পরে কাল সকালে আমি ডিশেটিং করব, মর্নিংয়ে এটা ডিশেটিং করা হবে। ডিশেটিং কংক্রিটের সেটিং টাইম কিন্তু দুটো আছে, একটা ইনিশিয়াল সেটিং টাইম আর একটা ফাইনাল সেটিং। ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 30 মিনিট, ফাইনাল সেটিং টাইম হচ্ছে 10 ঘন্টা। 10 ঘন্টা পরে আপনার ডিশেটিং করতে হবে কলম ভাটি গেলে। যখন 10 ঘন্টা পর আমি ডিশেটিং করবো, দেখুন এটা খোলা হয়েছে, দেখবেন এটা হিট বাইরে আসতে সাহায্য করছে, হিট বাইরে চলে আসে। এই হিটকে ঠান্ডা করার জন্য আমরা কিউরিং করি। যদি আপনি কিউরিং না করেন, হিট হতে থাকলে ভিতরের ওয়াটারটি বাইরে চলে আসবে, কংক্রিটের স্ট্রেংথ কম হয়ে যাবে। এই জন্য আমাদের কিউরিং করতে হয়। এটি অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না এটি তাদের জন্য জেনে রাখুন, এটি কিন্তু অবশ্যই এটি আপনার কাজে লাগবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। কয়েকটা বন্ধু কমেন্ট করেছে, এই ভিডিওটা আগে করেছিলাম, কমেন্ট করেছে, সেই বন্ধুদের উদ্দেশ্যে আজ আবার তৈরি করা। তা বন্ধুরা আজ এখানে রাখছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সামনে আসবেন নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।